আসসালামু আলাইকুম। আতিক এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমরা যারা নতুন ফাইবার মার্কেট প্লেসে কাজ করি তাদের জন্য। আমরা অনেকেই জানি না যে কিভাবে বায়াররা আমাদেরকে অর্ডার করে। তো অনেক বায়ার আছে যারা অর্গানিকভাবেই অর্ডার করে, সার্চ করে। আবার অনেকে আছে যারা আমরা যদি কোনো লিঙ্ক শেয়ার করি সেই লিঙ্কের মাধ্যমেও বায়াররা আমাদেরকে অর্ডার করে থাকে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি বায়ার হয়ে আমার এক ফ্রেন্ডকে অর্ডার করব। তো অর্ডার করার আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যাকে অর্ডার করবেন তাকে আগে থেকেই বলে নেবেন যে তার লিঙ্কটি যেন কোনো সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করে, ওখান থেকে আপনারা লিঙ্কে প্রবেশ করে গিগে চলে আসবেন। তো আমি যাকে অর্ডার করব তাকে আমি বলেছিলাম যে আমার লিঙ্কডিনে যেন তার লিঙ্কটি শেয়ার করে, কিন্তু সে লিঙ্কডিনে শেয়ার না করে আমার ফেসবুক মেসেঞ্জারে তার লিঙ্কটি শেয়ার করেছে। তো আমি এখন কি করব, তার লিঙ্কে প্রবেশ করব। তো আমি এখন লিঙ্কটি ওপেন করলাম। ফাইনালি তার লিঙ্কটি ওপেন হয়ে গেছে। তো আরও কিছু কথা বলিনি, সেটা হচ্ছে আপনারা সরাসরিভাবে তাকে অর্ডার করবেন না, তার সাথে মেসেজ করবেন, তার সাথে কনভারসেশন করবেন, যাতে ফাইবার না বুঝতে পারে যে আপনারা রিভিউ কেনাবেচা করেন, অথবা আপনি তাকে রিভিউ দেওয়ার জন্য তাকে অর্ডার করেছেন, অথবা আপনি ফেক বায়ার। তো এইটা মাথায় রেখে তারপরে অর্ডার করবেন। এখন আমার যে কাজটি করতে হবে, তাকে এখন আমি মেসেজ দিব। তো কথোপকথন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে কন্ট্যাক্ট মি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আমি এখন তাকে হাই জানাবো। সরি, আমি এটাকে ইংলিশ করে নিই। আমি তাকে আচ্ছা, আমি হ্যালো না জানিয়ে আমি যদি লিখি আই am looking for someone to design some of my book. অর্থাৎ আমি একটা বইয়ের যে কভার রয়েছে তার ডিজাইন করতে চাচ্ছি। তো উনি বইয়ের যে কভার রয়েছে তার ডিজাইন করে থাকেন। তো আমি এটা আগে থেকেই দেখেছি। তো আমি এখন এখানে লিখেছি আই এম লুকিং ফর সামওয়ান টু ডিজাইন সাম অফ মাই বুক কভার্স। তো আমি এটাকে এখন সেন্ড করে দিলাম। তো আমি এখন এখানে দেখতে পাচ্ছেন ভিউ ইউর মেসেজ, আমি এখানে ভিউ করব। তো দেখতে পাচ্ছেন উনি রেসপন্স করে কিনা দেখি। তো আমি এখন ওনার মেসেজে রিপ্লাই দিব। তো উনি আমার মেসেজে রিপ্লাই দিতেছে। এখানে দেখতে পাচ্ছেন উনি লিখেছেন হাউ মাচ ইয়োর বাজেট। আমি এখানে দিতেছি $5। তো আমি এখানে $5 দিয়েছি। তো উনি আবার আমাকে রিপ্লাই দিতেছে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ ফাইবার যাতে না বুঝে যে আসলে আমরা নিজেরা নিজেদেরকে অর্ডার দিতেছি, এইটা যাতে না বুঝে, এই জন্যই আমরা SMS করতেছি। আমি তো সরাসরি অর্ডার দিতে পারতাম। তো এখানে সে বলতেছে আই রেসপেক্ট ইউর বাজেট, ইফ ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর বাজেট ইট উড হ্যাভ বিন বেটার ফর মি। উনি একটু বাজেট বাড়িয়ে দেওয়ার কথা বলতেছে। তো আমি এখন এখানে লিখব
নো, এখানে দিয়ে দিই fix, সরি, মাই বাজেট, BUDGET, বাজেট, সরি, my budget on only 5. If you agree, আমি এখানে দিচ্ছি my budget only 5, if you agree. তো উনি আবার রিপ্লাই দিতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন লিখেছে আর ইউ দেয়ার স্যার। তো এখানে একটু নেট প্রবলেম হয়েছিল মাঝখানে। তো নিচে দিকে দেখতে পাচ্ছেন আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স। এখানে আমি দিতে পারি, এখানে লিখেছে যে আর ইউ দেয়ার স্যার, ইয়েস ইয়েস আই এম এগ্রি, এখানে দিয়েছি ইয়েস আই এম এগ্রি। এখানে লিখে দেই সেন্ড মি এ কাস্টম অর্ডার, আমি এখানে লিখেছি সেন্ড মি এ কাস্টম অর্ডার, আমি এটা পাঠিয়ে দিলাম। দেখি সে কি রেসপন্স করে। তো ওনাকে আমি একটা কাস্টম অর্ডার পাঠাইতে বলছি, উনি যদি কাস্টম অর্ডারটা পাঠায় তাহলে আমি এটা আর কি অ্যাকসেপ্ট করব। তো আমি তাকে একটা কাস্টম অর্ডার পাঠাইতে বলছি তৈরি করে, তো উনি কাস্টম অর্ডার পাঠিয়ে দিয়েছে। এখন আমি এটাকে কি করব, অ্যাকসেপ্ট করব। তো কন্টিনিউ। তো এখানে দেখতে পাচ্ছেন যে সে যে কাস্টম অর্ডারটি পাঠিয়েছে সেই কাস্টম অর্ডারটি আমি অ্যাকসেপ্ট করেছি। অ্যাকসেপ্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু $5 এখানে সার্ভিস ফি 2.28 কেটে নেবে। তো টোটাল আমার ব্যালেন্স দিয়ে চলে যাবে $7.28। তো আমি এখন এটাকে আমি কনফার্ম করে নেই। তো কনফার্ম করে দিলাম। তো আমি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কনফার্ম দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পরে আমার পেমেন্টটি চলে গেল। এখানে $7.28 ছিল, সেটা কেটে নিয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়ার আছে রিকোয়ারমেন্ট, অর্থাৎ আমি কি রিকোয়ারমেন্ট দেব। তো আমি এখানে লিখে দিচ্ছি যে আই নিড COLOR কালার, আরও এসি রোজ, GARDEN গার্ডেন, ব্যাকগ্রাউন্ড BACGROUND ব্যাকগ্রাউন্ড, সরি এখানে একটু ভুল হয়েছে, ব্যাকগ্রাউন্ড, সাম reading or something. ওকে, তো আমি এই রিকোয়ারমেন্টটি দিয়ে দিলাম। তো এর বেশি দেওয়ার দরকার নেই, কারণ তার সাথে আমার আগে থেকেই কথা হয়েছে। তো এটা আপনাদেরকে বোঝানোর সাথে দিয়ে দিলাম। তো এখানে আমি এটাকে টিক মার্ক করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি জাস্ট কি করব, স্টার্ট অর্ডার। তো স্টার্ট অর্ডারে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন স্টার্ট অর্ডারে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে এখন অর্ডারটা পুরোপুরি স্টার্ট হয়ে গেছে। তো
এখন সে কাজ করে আমাকে আবার কাজটি জমা দেবে, তখন আমি কি করব, তখন আমি তাকে রিভিউ দিয়ে দেব। তো এইভাবে আপনারাও বায়ার হয়ে অর্ডার দিবেন, অর্ডার দিয়ে রিভিউ নিতে পারবেন অথবা দিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ডলার কেটেছে $5 $7.28। তো এখানে কিন্তু আমি অর্ডার করেছি $5, কিন্তু আমার এখানে সার্ভিস চার্জ সহ এখানে $7.28 কেটে নিয়েছে। তো ভিডিও শেষ করার আগে আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি যেভাবে অর্ডারটি দিলাম তার চেয়েও আপনারা আরও সতর্কতার সহিত অর্ডারটি দিবেন। মনে করেন আপনারা যাকে অর্ডারটি দিবেন আপনি তাকে আগে বলবেন যে আপনার লিঙ্কটি, অর্থাৎ আপনার গিগের লিঙ্কটি লিঙ্কডিনে সেন্ড করতে অথবা লিঙ্কডিনে পোস্ট করতে। তো আপনি তার লিঙ্কডিন থেকে লিঙ্কে প্রবেশ করে তারপর অর্ডার দিবেন। কারণ আমাদের গিগগুলো কিন্তু শেয়ারের অপশন রয়েছে। তো শেয়ার করতে করতেও কিন্তু অনেকে কাজ পেয়ে থাকে, লিঙ্কডিন থেকে পেয়ে থাকে, ইনস্টাগ্রাম থেকে পেয়ে থাকে। তো এই জন্য আমাদের উচিত কোনো একটি সোশ্যাল মিডিয়া থেকে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া সাইট থেকে এই লিঙ্কে প্রবেশ করে তারপরে ফাইবারে চলে আসা। তো আমি আজকে দেখিয়েছি খুবই সহজ পদ্ধতিতে। তো এর চেয়েও আপনারা আরও সতর্কভাবে কাউকে যদি অর্ডার দেওয়া লাগে অর্ডার দিবেন। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি খুব শর্টকাটে করেছি কাজটি, কারণ আমার এই প্রোফাইলটি অনেক আগের একটি প্রোফাইল, আর আমার পার্সোনাল একটি প্রোফাইল রয়েছে, আমি সবসময় সেটা দিয়েই কাজ করি। এটা আপনাদেরকে দেখানোর সাথে এই প্রোফাইলটি ব্যবহার করেছি যে একটা বায়ার কিভাবে আমাদেরকে অর্ডার দেয়। তো খুবই সতর্কতার সহিত আপনারা কাউকে যদি অর্ডার দেন অথবা কাউকে যদি রিভিউ দেন, খুব সতর্কতার সহিত আপনারা অর্ডারটি দিয়ে তারপরে রিভিউ দিবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আগামীতে আমি দেখাবো কিভাবে বায়াররা রিভিউ দেয়, অর্থাৎ এই বাইকে যে আমি অর্ডারটি দিলাম, সে এই আমার অর্ডারটি কমপ্লিট করার পরে আমি যদি তার কাজে যদি স্যাটিসফাই হই তখন অবশ্যই আমি তাকে 5 স্টার রিভিউ দেব। তো কিভাবে বায়াররা 5 স্টার রিভিউ দেয় সেইটাও আমি আপনাদেরকে আগামী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো তাহলে আসি। আসসালামু আলাইকুম।